দেখিলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে সবাই দেখিলা রওজা পাকের বীর চাঁদগার কোরআন প্রেমিকরা বলেন আমরা নবীজির রওজা দেখতে চাই কিনা নবীজি আমাদেরকে ডাকবে ইমানদার এর চেয়ে সৌভাগ্যের কোনো কথা হতে পারে আরো জোরে বলেন না হতে পারে আরে নবীজির রওজা দেখবেন চাঁদগাঁও থেকে নিজের পকেটের টাকা খরচ করে মদিনা যাবেন জাজিরাতুল আরবে ধু ধু মরুভূমির স্থানে সেই নবীজির সাজদা গম্বুজ দেখে ইমানদার সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবে আমার নবীদের হাজার বছর আগে বলছেন মানজারা কবরি ওয়াজাবাল্লাহু শাফাতি ও আমার উম্মত শুনে রাখো কিয়ামতের কঠিন দিনে যেদিন মা থেকে সন্তান পালিয়ে যাবে বাবা থেকে সন্তান পালিয়ে যাবে সেদিন আমি রাসূলুল্লাহ যেই ব্যক্তি চাঁদগাঁও থেকে আমি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে একবার ডাক দিয়েছে তাকে আমি ডান হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবো জোরে বলেন সুবহানাল্লাহ ওই হাজিবাই আরে যাই মদিনায় রওজা পাকে সালামি জানায় সুবহানাল্লাহ আলা হযরত আজিমুল বরকত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কালামুল ইমাম ইমামুল কালাম নাসিরুল মিল্লাত ওয়াদ দ্বীন আয়াতিল্লাহ মুজাদাতান মিন মুজাদাত রাসূলুল্লাহ আল হাফিজ আল মুফতি আল কারি আল মুহাদ্দিস মাশা ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভী আলাইহি রাহমা ওয়া রিদওয়ান বলছেন গौर से सुनता रजा काबा से आती है सदा এই কাবার তওয়াফ করেনা শুনো শুনো কাবাকে জিজ্ঞেস করো তারপরের গন্তব্য তারপরের মঞ্জিল কোথায় হবে কাবা এক বাক্যে জবাব দিয়ে দিবে আমি কাবা মদিনায় চলে যাও জোরে বলেন সুবহানাল্লাহ মনে রাখবেন ভাই আমার আজকের এই দিন পর্যন্ত সারা পৃথিবীর যত ইমাম যত মুফতি যত মুহাদ্দিস এসেছেন আজকের এই দিন পর্যন্ত পৃথিবী বিখ্যাত ইমাম যাকে সারা পৃথিবী চিনে শাইখুল আজহার যাকে বলা হয় আহমদ আত-তাইয়্যিব থেকে শুরু করে ওমর হাশিম থেকে শুরু করে হাফিজুল হাদিস সারা পৃথিবী যাকে মানে হযরতে আলী জুমা থেকে শুরু করে পৃথিবীর সকল ইমামরা এই ব্যাপারে একমত যদি হজ করা হয় মদিনা হাজার রুকনের ভিতরে মদিনা যাওয়া নাই কিন্তু যেই ব্যক্তি মদিনা যায় না তার হজ কবুল হয় না কেননা হজ কবুল হওয়ার গ্যারান্টি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা সেজন্য আশিক বলেন মদিনা না দেখা তো কুছ ভি না দেখা মুহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা জুড়ে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহর কাছে দোয়া করি জানি না কার চোখের পানি কবুল হয়েছে জানি না কার আশা বসা কবুল হয়েছে জানি না কার সিজদা কবুল হয়েছে জানি না কার জিকির ফিকির এই কোরআনের তাফসীর কোরআনের বয়ান কা মালিক কবুল করেছে তার ওসিলায় আল্লাহ যেন আজকের জান্নাতের বাগানের সাদকা আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠানোর আগে আল্লাহ যেন আমাদেরকে মদিনার মুসাফির বানিয়ে দেয় জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আল্লাহ হাজিরি কবুল করুক বলেন আমিন একবার বলেন আল্লাহ শুধু পিছনের বাইরা বলেন আল্লাহ পিছনের বাইরা সামনের বাইরে আপনারা ওনাদের আওয়াজ শুনছেন আমি শুনতেছি না আপনাদের আওয়াজ হচ্ছে গাড়ির আওয়াজ বেশি আছে কিন্তু আপনারা তো এক চোখেরই পথ আশিক রাসূল সুবহানাল্লাহ একটু পিছনেররা উচ্চা কণ্ঠে বলেন আল্লাহ এবার সামনেররা বলেন আল্লাহ এবার সবাই মিলে বলেন আল্লাহ আরেকবার বলেন আল্লাহ এবার তার হাবিবকে হৃদয় থেকে ডাক দেন অন্তরকে হৃদয়কে উজ্জ্বলা করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ বলেন ইয়া নূর আল্লাহ এবার বলেন মারহাবা ও মেরা নবী হাত তুলে সবাই হ্যাঁ वो मेरा नबी তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ জান্নাতুল ফিরদাউসে হলো তার দেখানো পথ সুবহানাল্লাহ
তিনি আরবি আর হাশমি আর মাক্কি মাদানী, वो मेरा नबी। সবাই হাত তুলে বলেন, হ্যাঁ वो मेरा नबी, मेरा नबी। वो जात के जो मजहर लो ला कलमा है, जो साहिब रफ़रफ़ शब मेराज हुआ है। सुभान अल्लाह। असरार इमाम, असरार इमामत जिस नबियों की मिली है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लक सदरा, मंसूब है जी से वरफ़अना लक ज़िक्रा। सुभान अल्लाह। आरेकटु जोरे बोलें, जिस ज़ात का, जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी। একটু হৃদয়কে টান টান করে উঁচা কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন, যেই নবীর জন্য আজ জীবন কুরবান দিতে প্রস্তুত, যেই নবীর এত শান, যে নবীর এত মান, যেই নবীর জন্য আমার আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ কলম চাঁদ সিতারা বানিয়েছেন, বলেন বাবা সেই নবী কি আমাদের মতো? আরো জোরে বলেন। এবার শুনেন আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। শুধু এক বাক্যে প্রথমে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই ব্যক্তিরা যারা নবীকে আমার মতো মানে না। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে আমাদের মতো মানে না, যারা মানে যে নবী এমন অদ্বিতীয়। সুবহানাল্লাহ। সেজন্য মা আমেনা বলছেন, তামাম পৃথিবীর মানুষ যেদিন আল্লাহর হাবিব আমার পেট মোবারকে তশরীফ এনেছে, সারা মক্কার মানুষরা ঘুমিয়ে গেছে, তরুলতা বৃক্ষরাজি নীরব নিস্তব্ধ হয়ে গেছে, আর আমি দেখছি আমার পেট থেকে নূরের এমন একটি আলো বের হয়েছে, যেই আলো শুধু আমার ঘর আলোকিত হয়েছে এমনটা নয়, মক্কার পাহাড়গুলো আলোকিত নয়, সেই আমার পেট থেকে যে আলো বের হয়েছে সেই আলোয় আর সেই আজিম পর্যন্ত আলোকিত হয়ে গেছে। জোরে বলেন। মা আমেনা অবাক হয়ে গেলেন, মক্কার রমণীদেরকে বললেন, ও মক্কার রমণীরা, তোমরা কি জানো আমার পেটের ভিতরে একজন সন্তান এসেছে? বিয়াদবি মাফ করবেন, মক্কার রমণীরা বলে, ও মা আমানা, সন্তান যখন পেটে আসে কিছু নিদর্শন দেখা যায়, কিছু চিহ্ন দেখা যায়, কিছু আলামত দেখা যায়, তোমার মাঝে কোনো চিহ্ন, কোনো আলামত, কোনো কিছু দেখছি না। আমানা বললেন, খবরদার, জবানে লাগাম লাগাও, যেমন তেমন শব্দ বের করিও না। আরে আমার পেটে যেমন আছে, যেই এসেছে, যিনি এসেছেন, তিনি মক্কার 8 জন সন্তানের মতো সন্তান নয়। আমার পেটে যিনি এসেছেন তিনি আল্লাহর হাবিব, তিনি নবীদের নবী, তিনি নবীদের সরদার, যার জন্য আমার আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ কলম চাঁদ সিতারা বানিয়েছেন, সেই নবী আমার পেটের মধ্যে এসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, সেদিন ঘটনাটা ক্লিয়ার হয়ে গেল, যেদিন আমি আমার মক্কার বান্ধবীদের সাথে আমার ঘর থেকে বের হয়ে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা হাঁটতে 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 মক্কার পাহাড়গুলো অতিক্রম করার পরে ওই কূপের পারে যাইতে দেরি হয়, কূপের পানিগুলো অটোমেটিক্যালি উপরে উঠে গিয়েছে। আমি অবাক হয়ে রইলাম, যে কূপের পানিগুলা দড়ি ফেলতে হয়, রশি ফেলতে হয়, ঘন্টার পর ঘন্টা তোলার পরে অল্প পানি উঠে, ছোট্ট একটা মস্ক পড়াইতে, একটা বোতল পড়াইতে ঘন্টায় সময় লেগে যায়। আর আছি আমি পেটের মধ্যে সন্তান নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি দেখছি পাহাড় পানিগুলো উপরে উঠে গিয়েছে। আমি অবাক এজন্য হয়ে গেছি, সেই পানিগুলো আমাকে সালাম দিচ্ছে এবং আমাকে বলছে, আল্লাহর হাবিবকে পেটে নিয়ে ও আমেনা কেন আসতে হয়েছে? আপনি যদি হুকুম দিতেন আমরা পানিগুলো আরবের বুক ছিঁড়ে, মারভূমির বুক ছিঁড়ে আপনার কদমে একটা নহর জারি করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার বান্ধবীরা বলে যে, কি বলো আমেনা, তোমাকে পানি সালাম দে? হ্যাঁ। আর আমার পেট থেকে নূর বের হয়। মক্কার বান্ধবীরা বলে যে, আমরা মানতে নারাজ, আমাদেরকে কিছু নিদর্শন দেখা। হায় হায়, আমেনা বললেন, কি নিদর্শন দেখাবো? ঠিক আছে, এমন একটা নিদর্শন দেখাবো, কালকে দুপুর বেলা, ভর দুপুরে আমার ঘরে আসিও। বাবা মনোযোগ আসেনি? আছে? মা আমেনা বলেন, ভর দুপুরে আমার ঘরে আসিয়ে। মক্কার রমণীরা বলতেছেন, খুশিতে বাকবাকুম করতেছে, আনন্দের হিল্লুল অন্তরে বয়ে যায়। আরে দাওয়াত তো দিছে,
কুরাইশ বংশের বনু হাশিম খাজা আব্দুল্লাহর ঘরে আরে দাওয়াত তো দিছে আমেনা দিছে। ও আমেনা, আপনি কি জানেন বুখাইরা আজ থেকে 100 বছর আগে খাজা আব্দুল্লাহকে দেখে বলেছিল, এই মক্কার বাসিন্দারা সাবধান হয়ে যাও, আব্দুল্লাহর নূরানি কপাল মোবারকে চমকাচ্ছে সূর্যের চেয়ে বেশি আলো, সেটা যেমন তেমন মনে করিও না। আমি তাওরাত, জবুর, ইনজিলে পেয়েছি, যতগুলা নিদর্শন দেখেছি সবগুলো আব্দুল্লাহর মাঝে আছে। আর উনি হবেন নবীদের সরদার, আখেরি জামানার নবী, যার নাম আসমানে আহমদ ছিল, জমিনে মোহাম্মদ হবে, যার মাধ্যমে আমার আল্লাহ রুবুবিয়ত প্রকাশ করবেন। এই আব্দুল্লাহ হবে আখেরি জামানার নবীর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষদেরকে বুখাইরা 100 বছর আগে সাবধান করে দিয়েছে, অন্ততপক্ষে কিছু করো বা না করো, ওই মক্কার কুরাইশের বনু হাশিম গোত্রের আব্দুল মুত্তালিবের সন্তানদের সাথে তোমরা লাগিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার রমণীরা বলে, আমি না রে, ওই বুখাইরা যে সুসংবাদ দিয়েছিল, যাদের সুসংবাদ আমাদের পূর্বপুরুষ আমাদেরকে শুনিয়েছে, আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর মার যে গুণাগুণ হবে আমরা তাওরাত, জবুর, ইনজিলে পেয়েছি, সব গুণাগুণ আমিনা আপনার কাছে রয়েছে। তবে আমাদের একটু করে আমাদের হেসান করেন না, আমাদেরকে একটু নিদর্শন দেখান না। আরে আমরা তো মানুষ, তোক তো কিছু দেখতে চাই, তোক তো কিছু বুঝতে চায়। আমিনা বললেন, কার ভর দুপুরে আমার ঘরে দাওয়াত রইল। মক্কার বান্ধবীরা সাজগুজ করে আমিনার ঘরে চলে আসলেন। ভর দুপুরে আসার পরে মা আমিনা তাদেরকে হালাল মুবারাকান তাইয়িবান তাদেরকে সাদের সম্ভাষণ জানালেন। আসার পরে মা আমিনা বললেন, বসো, কি নাস্তার ব্যবস্থা দিব, কি খাওয়াবো, তোমাদেরকে আপ্যায়ন কি করব। সুবহানাল্লাহ। মক্কার বান্ধবীরা বলে যে আপ্যায়নের দরকার নাই, একটু করে নিদর্শন দেখান, আমরা একটু আপনার থেকে দোয়া নিতে চাই। আপনি যদি আখেরি নবীর মা হন, আপনি যদি যেই নবীর কারণে আমার আল্লাহ 1.25 লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, যেই নবীর কারণে আমার আল্লাহ আসমান সাজিয়েছেন, জমিন সাজিয়েছেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সাজিয়েছেন, সেই নবীর আম্মা আপনি হবেন কত দামি। ও আমেনা, একটু নিদর্শন দেখেন। আমেনা আর দেরি করলেন না, বলে যে ঠিক আছে। আরে আপনারা ঘরে কোথায় ঘুমান? বলে যে আমরা তো পাথরের উপর ঘুমাই। আরে আমি আমেনা কোথায় ঘুমাই? আরে আপনিও তো পাথরের উপর ঘুমান। আমেনা বললেন যে ওই পাথরের উপর আমি ঘুমাই, যেটার উপরে খেজুর গাছের চাটাই বিছানো। সুবহানাল্লাহ বলেন। কি বেচানো বাবা? খেজুর গাছে চাটাই বিছানো। আমিনা বললেন, আমার চাটাইটা একটু তুলো। মক্কার রমণীরে বললেন, চাটাই তুললে কি দেখবো? বলে যে আমি বলতেছি তুলো। মক্কার বান্ধবীরে চাটাই তুললেন। মা আমিনা বললেন, এক একজনের হাত আমার পাথরের উপরে রাখো। আমিনা বলতে দেরি, মক্কার রমণীরে হাত রাখতে দেরি, দেখতেছেন এই পাথর পৃথিবীর শক্ত পাথর নয়, এই পাথর রুইয়ের মতো নরম। মক্কার বান্ধবীরা চোখ কপালে উঠে গেলে, কে আমেনা, তাম পৃথিবীর পাথরগুলা শক্ত, তোমার এই পাথর এনেছো থেকে, কোন জায়গা থেকে এনেছো, কে দিয়েছে, কোন বাবার বাড়ি? তোমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ি থেকে নিয়ে এসেছো, নাকি তোমার পূর্বপুরুষ সূত্রে পেয়েছো? আমেনা বললেন, আরে তোমার ঘরের যে পাথর আমারও সে পাথর, এটাও আগে শক্ত ছিল, কিন্তু যেদিন আল্লাহর হাবিব নূরে মুহাম্মাদি আমার পেটে তাশরীফ এনেছিল, সেদিন আমি দেখছি পাথরের ভিতর আমি ঢুকে যাচ্ছি। আমি ভয়ে মালিককে ডাক দিলাম, আল্লাহ, পাথরের ভিতর আমি কেন ঢুকে যাচ্ছি? পাথর জবান খুলে দিলেন, মারে, আপনি আল্লাহর হাবিব, আপনার পেটের ভিতর আল্লাহর নবীর নূর মোবারক ট্রান্সফার হয়েছে। মা, আপনি ভয় পাবেন না, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, আল্লাহর হাবিব পেটের ভিতর আছে। ও পাথর আমিনার শরীরে যেন কষ্ট না পায়, সেজন্য আমি পাথরকে হুকুম দিয়েছে, সেজন্য আমি পাথর রুইয়ের মতো নরম হয়ে গেলাম। জোরে বলেন। नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका। নূর নবীজি তশরীফ এনে সিজদাতে পড়েছেন, গুনাহগার মতের তরে নূরানি হাত তুলেছেন। আজও তিনি কাঁদছেন, সারা জীবন কেঁদেছেন, দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। जभी तलक ये छात तारे छिल मिलाती जाएगी, तभी तलक जश्न बिलादत हमें मनाते जाएंगे। नूर वाला, আত্মরা বলেন,
लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है अस्सलातु সালামু আলাইকা ইয়া। একটু সিনাকে টান টান করে হৃদয় থেকে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন। মা আমেনা অবাক হয়ে গেলেন, বলে যে সেদিন আমি ক্লিয়ার হয়ে গেলাম আমার পেটের ভিতরে আসলে আল্লাহর হাবিব আছেন। কোন দিন? যেদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম। মক্কার বিরাট বিরাট পাহাড়গুলো অতিক্রম করে ফেললাম। দুই পাশে দুই রাস্তা, একটা মুলকে শামের দিকে চলে গেছে, আরেকটা রাস্তা আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির দিকে চলে গেছে। গিরিপথ, দুই পাশে বিশাল বিশাল পাথরের পাহাড়। আমি আমেনা একা, কারো বান্ধবী আমি পেলাম না, কোনো সঙ্গী সফর সঙ্গী আমি পেলাম না। আমি রওনা হয়ে গেলাম একা, হাঁটতে 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 এমন একটা জায়গা দিয়ে চলে গেলাম আমি নীরব নিস্তব্ধ, কোনো মানুষের আওয়াজ আমি শুনলাম না, এমনকি কোনো কাকপক্ষীর আওয়াজ আমি শুনলাম না। এমন রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমার ভিতরে খৌফ জন্ম হয়ে গেল। আমার ভেতরে কেমন জানি ভয় কাজ করছে। ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলি, আমি দেখছি আমি নিচ থেকে যখন আমার চোখ যখন পাহাড়ের উপরে পাথরের উপর পড়েছে, ওয়াল্লাহি যেই কাবার মালিক সেই কাবার শপথ করে আমি আমেনা বলি, আমি দেখছি দুই পাশ থেকে বিশাল বিশাল পাথরগুলা আমি আমেনার দিকে দিয়ে আসতেছে। জোরে বলেন। আমি আমেনা বাঁচার আশা ছেড়ে দিলাম। হায় হায়, আমার কি হবে আজ? আল্লাহ, তুমি আমার পেটের ভিতরে সন্তান রেখেছো বলেছো, আজ বিশাল পাথরের নিচে পিষ্ট হয়ে আমি আমেনা তো মারা যাব, কি হবে আমার? আমি ওই মালিককে স্মরণ করছি। আল্লাহ, আমার তো বাবার বংশ দিয়ে কেউ কখনো মুক্তি হুদা করে নাই, আমার স্বামীর বংশ দিয়ে কেউ কখনো মুক্তি হুদা করে নাই। আল্লাহ, আমি কি এখানে শেষ হয়ে যাব? আমি আমেনার লাশ কি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে পাবে, নাকি আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়িতে পাবে? কেউ আমার লাশ পাবে না। জনমানের ফিনস্তারে আমি পিষ্ট হয়ে যাব পাথরের নিচে। আমেনা বলেন, আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পরে শুনলাম কয়েক শত মানুষ আমি আমেনাকে সালাতু সালাম জানাচ্ছে। আরেকটু জোরে বলেন। আমিনা অবাক হয়ে গেলেন। পাখির আওয়াজ, মানুষ তো দূরের কথা, কাকপক্ষীর আওয়াজ যেখানে আমি শুনলাম না, এখানে মানুষ আসবে কোত্থেকে? আসবে তো আসবে কোত্থেকে? আমেনা বললেন, আমি চোখ খুললাম না। দ্বিতীয়বার সালাম দিয়েছে। আমি চোখ খুললাম না। তৃতীয়বার সালাম যখন দিয়েছে, আমি বললাম না, কেউ তো কেউ আসতে পারে, কিন্তু এত মানুষ, হাজার মানুষ কোত্থেকে আসবে? আমি আমেনা চোখ খুলবো। হঠাৎ করে দেখলাম চোখ খোলার সঙ্গে সঙ্গে কাবার শপথ করে বলি, আমি আমেনা দেখছি পাহাড়ের বিরাট বিরাট পাথরগুলা আমি আমেনার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, জোরে বলে। আমি আরো অবাক হয়ে গেলাম, বিস্মিত নয়নে তাকিয়ে রইলাম। সে পাথরগুলো আমি আমেনার সাথে আরবিতে কথা বলছে, মারে আপনাকে সালাম দিচ্ছি। আমরা নিদামি পাথর ছিলাম, পাহাড়ের উপরে ছিলাম, আর বলতেছি, আল্লাহ পৃথিবীর কোনো মাকে নয়, আল্লাহ আপনার হাবিবুল্লাহর মাকে, মা আমেনাকে সালামের জন্য একটু আপনার কদমে, একটু আমেনার কদমে নিয়ে যান না। মা আমেনাকে পাথর বললেন, মারে এই ফরিয়াদ করতে দেরি, আল্লাহ পাহাড়ের উপর থেকে আপনার কদমে নিয়ে এসেছে। মা, আমরা কথা বলছি, আপনি অবাক হচ্ছেন। মা আমেনা বলেন, পাথর কথা বলে, এটা তো অবাক করা কথা। পাথর মানুষের মতো দাঁড়িয়ে থাকে, এটা তো অবাক করা কথা। তখন পাথর বলে যে, মা, এর চেয়ে বড় অবাক করা তথ্য, এর চেয়ে বড় একটা আশ্চর্যের তথ্য আপনাকে দিতে যায়। পাথর বলে যে, হায় হায়। মা আমেনা বলেন, এর চেয়ে অবাক করা তথ্য আছে? মা আমেনা বললেন, পাথর বললেন যে, হ্যাঁ মা, এর চেয়ে অবাক করা তথ্য আছে। তখন পাথর বলে যে, মা, আর কিছুদিন পর আপনার নূরানি সেখান থেকে 570 খ্রিস্টাব্দে 9 রাত 9 দিনের সময় আল্লাহর হাবিব যেই নবীর রহমত থেকে আমরাও বঞ্চিত হব না। তাম পৃথিবী যে আল্লাহ যেই নবীর রহমতের জন্য বানিয়েছেন, যেই নবীর ক্যানভাসার আদম থেকে ঈসা রুহুল্লাহ প্রত্যেক নবীরা করেছে, সেই নবী দুনিয়ার জমিনে আসবে। আমরা পাথর কথা বলছি, এর চেয়ে বড় আশ্চর্য হচ্ছে আল্লাহর হাবিব দুনিয়ার জমিন আসবে। তুমি বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন, যে কথাগুলো আমি বললাম এগুলো হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করছেন। বলেন, এতটুকু পর্যন্ত বুঝলেন, তাহলে কি নবী কি আমাদের মতো? আরো জোরে বলেন। তাহলে নবীকে যারা আমাদের মতো মানে না, নবীকে অদ্বিতীয় মানে, নবীর শান ওয়ারাফানা লাকা যিকরা, এটা যারা মানে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। আর যারা মানে না, 72 ফেরকা। কি 72 ফেরকা? আরেকটু সামনে যাব, কষ্ট হবে আপনাদের, আরেকটু সামনে যাই, একদম ক্লোজ করে আমি শর্ট করে ফেলতেছি, যেহেতু আরো 2টা বিষয় আছে। এবার আসেন মা আমেনার কাছ থেকে শুনি। আমি আপনি দুনিয়াতে আসছি, আরো জোরে বলেন না, আমি আপনি দুনিয়ায় আসছি, আমার নবীও আসছে। আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে ব্যবসা বাণিজ্য করতেছি, কাজকর্ম করতেছি, বিবাহ শাদী করছি,
আমার নবীও করছে, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীও সবকিছু করতেছেন। এবার আসেন দুনিয়ার সূচনার 63 বছর তো আসতেছে ধারাবাহিক, দুনিয়ার সূচনার মধ্যে তশরিফ এনেছেন, আমি আপনি এসে এনেছি, মা আমেনাও এনেছেন। আসেন তশরিফ পাওয়ার এটা নবীর কেমনটা ছিল জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কেমন ছিল? একটু বিয়াদবি মাফ করবেন, আপনারা আমার সাথে হ্যাঁ বা না বলবেন। মা আমেনা বললেন, হাই তামাম পৃথিবীর মানুষ, আমি আপনি দুনিয়াতে এসেছি নির্দিষ্ট একটা স্থানের মাধ্যমে। মা আমেনা বললেন, আমার নবী সেই স্থানের মাধ্যমে আসে নাই, আমার নবী এসেছেন আমার বাম পাশ থেকে নূরের একটা ফুলকির মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়ায় এসেছি, আমার আপনার মায়ের নারের একটা কানেকশন ছিল। মা আমেনা বলেন, শিশু নবীর সাথে আমার কোনো নারের কানেকশন ছিল না। আমি আপনি এসেছে দুনিয়াতে খতনা করতে হয়েছে। মা আমেনা বলেন, শিশু নবী জান্নাত থেকে খতনা করে এসেছেন। আমি আপনি দুনিয়ায় আসার পরে হায় হায় আমার আপনার মা নাফাক ছিল বাবা। মা আমেনা বলেন, আমাকে শিশু নবী এসেছেন এক ফোঁটা অপবিত্র আমি আমেনাকে স্পষ্ট করেন। আমি আপনি দুনিয়ায় আসার পর আমার আপনার শরীরে ব্লাড ছিল, টিস্যু দিয়ে রুই দিয়ে মুছতে করতে হয়েছে, কাপড় দিয়ে মুছতে হয়েছে। মা আমেনা বলেন, শিশু নবী এসেছেন জান্নাতি পানি দিয়ে গোসল করে। আমি আপনি দুনিয়ায় আসার পরে ঘরটা অন্ধকার ছিল, মোবাইলের লাইট অথবা মোমবাতি অথবা এরকম বিদ্যুতের লাইটের ব্যবস্থা করতে হয়েছে। মা আমেনা বলেন, তামাম পৃথিবীর মানুষ আল্লাহর হাবিব এসেছেন শুধু আলোকিত আমার ঘর হয়েছে এমনটা নয়, মক্কার পাহাড় হয়েছে এমনটা নয়, নবীর আলোয় আলোকিত হয়েছে আর সেই আজিম পর্যন্ত। আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি, হায় হায় কেমন নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর হুরমত কেমন। আমি আপনি দুনিয়ায় এসে হাও ভাও করে কান্না করেছি, আমার আপনার কান্না শুনে আমার আপনার মায়ের প্রসব বেদনা শান্ত হয়ে গেছে। আর মা আমেনা বলেন, আর শিশু নবীও কান্না করেছে। আমি সিজদার মধ্যে গিয়ে গুনগুন আওয়াজ শুনতে পেলাম, হু হু করে কান্না করছে। আমি আমেনা কান লাগিয়ে দিলাম, স্পষ্ট শুনলাম না, আর একটু কান লাগিয়ে দিলাম, স্পষ্ট শুনলাম না। ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, ওই শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানি জামান সাথে আমি আমিনার কান লাগিয়ে দিলাম। আল্লাহ করে বলি, আমি শুনতে পাচ্ছি আল্লাহর হাবিব জমিনে এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে পড়ছে, রাব্বি হাবিলি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার শোনেন, মা আমেনা বললেন, আমি আপনি দুনিয়াতে এসেছি সর্বোচ্চ আমার আপনার মা খুশি হয়ে যায়, ঠিক কিনা? সর্বোচ্চ পরিবারের মানুষ আত্মীয় স্বজন খুশি হয়েছে, এর বাইরে কেউ খুশি হয়? এই সাদগাতে একজন সন্তান যে পুরো সাদগা সাইনাং ওয়ার্ড খুশি হবে? পুরো শহর খুশি হবে? হবে না। আমার আপনি আমি আপনি এসেছি ঠিকভাবে বাবা, আমি আপনি আসার পরে আমার আপনার মা খুশি হয়, বাবা খুশি হয়, ভাই খুশি হয়, বন্ধু খুশি হয়, নানার বাড়ি খুশি হয়, দাদার বাড়ি খুশি হয়, সর্বোচ্চ পাড়া প্রতিবেশীরা খুশি হয়। কিন্তু মা আমেনা বললেন, আরে আমার নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, শুধু আমি আমেনা খুশি হয়েছি নয়, বাবা আব্দুল্লাহর নূরানি রওজায়ে মুবারক খুশি হয়েছে নয়, ওই দাদা আব্দুল মুত্তালিব খুশি হয়েছে নয়, চাচা আবু তালিব খুশি হয়েছে এমনটা নয়, হাই হাই মক্কার মানুষ খুশি নয়, মানুষ খুশি নয়, আরব খুশি নয়, তামাম পৃথিবী খুশি হয়েছে। কেননা আমার নবীকে পাঠিয়ে আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুহাত তুলে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাজনাতুল সাইয়্যিদ মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিনশাহ শ্রীকোট, শাহিনশাহ মদিনা। এবার আসেন, মা আমেনার জবান থেকে শুনলাম, বাবা জ্ঞানী গুণী মানুষ আপনারা বলেন, নবী কি আমাদের মতো? আরো জোরে বলেন। তাহলে এক কথায় আমি বললাম, নবীকে যারা আমাদের মতো মানে না, নবী অদ্বিতীয়, নবীর কোন মেসাল, আরো জোরে বলেন না, আমার নবীর মতো কেউ হয় না, আমার নবীর মতো কারো তুলনা হবে না। আমার আল্লাহর পরে যার শান তিনি আমার নবী, সুবহানাল্লাহ। নবীর মতো পৃথিবীতে কেউ হয় নাই, হবে না। আমার নবীকে দেখে দেখে হাসান বিন সাবিত বলেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নাসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইনি কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। জুরা বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই চোখে আপনার মতো কাউকে দেখি না। সুবহানাল্লাহ বলেন। আপনার মতো কেউ হতে পারে না, তামাম পৃথিবীতে আপনার মতো কেউ আসে নাই, কেউ আসার সুযোগ নেই। কোনো মা আপনার মতো সন্তান দুনিয়াতে প্রসব করে নাই, দুনিয়াতে প্রসব করবে না, দুনিয়াতে প্রসব করতে পারে না। আরো জোরে বলেন। সেজন্য আশেক বলেন, আমি কোরআনের সুর মাঝে শুনেছি জিনা, আজানের সুর মাঝে
শুনেছি যে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, সবাই বলেন হে রাসূল। আরশের বুকে লেখা ওই মধুর নাম, তামাম জগৎ থাই তারি করুণায়, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কোন তুলনা হবে, কোন মেসাল হবে? সেই নবী কখনো আমাদের মতো হতে পারে? আমার দেশের যারা নবীকে আমার মতো বলে, নাউজুবিল্লাহ একটু জোরে বলেন না। কখনো নবী আমাদের মতো, নবীর চলা আমাদের মতো, নবীর নামাজ আমাদের মতো। আরে আমি আপনি কালমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে আমার নবীর কালমা হতে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার আপনার উপর নামাজ 5 ওয়াক্ত ফরজ, কয় ওয়াক্ত? আর আমার নবীর উপর ছিল 6 ওয়াক্ত। আল্লাহর কোরআন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমি আপনি 2 দিন গোসল না করলে শরীর থেকে গন্ধ বের হবে, আপন স্ত্রী আমাদের থেকে পালিয়ে যাবে। আরে আমার নবীর নূরানি ঘাম থেকে মিশকের সুগন্ধি বের হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবীরা আতরে বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানায়। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না বলে? তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী সাহাবীরা আদরে বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা। একটু সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি ঘরে আসলে একটু আপনার নূরানি ইয়ামেনি চাদর দিয়ে মুখ মুছবেন না। আমার নবী ঘরে এসে আয়েশাকে খুঁজতে লাগলেন, আয়েশা রে তুমি বলেছো মুখ না মুছার জন্য, আমি তো দাঁড়িয়ে আছি, বাইরে থেকে এসেছি। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু করে কষ্ট দিব। ওই ঘরের ভিতরে ছোট্ট একটা শিশি নিয়ে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিচে বসেন। আমার নবী বসলেন, আয়েশা সিদ্দিকা আমার নবীর ঘাম মোবারকগুলো একটা শিশির মধ্যে ভর্তি করলেন। আমার নবী বলতেছেন আয়েশা রে ভরছে কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বান্ধবীরা তো অনেক পয়সাওয়ালা, তারা আমার ঘরে যখন আসে আমার সাথে কোলাকুলি করে, আমি তাদেরকে বললাম এত কোলাকুলি কেন করে? আয়েশা রে তোমার শরীরের যে সুগন্ধি, এই সুগন্ধি পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আজ পর্যন্ত কত কস্তুরীর সুগন্ধি, কত রকমের সুগন্ধি আমাদের ডাকে লাগছে। আয়েশা রে তুমি যে সুগন্ধি দাও, এই সুগন্ধি কোথায় পাও? মক্কার বাজারে নাকি মদিনার বাজারে? আয়েশা বলে যে হায় হায়, এই সুগন্ধি মক্কার মদিনার বাজারে পাওয়া যায় না, ইয়েমেনে নাজরানে পাওয়া যায় না। আরে শুনে রাখো এই সুগন্ধি আমার নবীর ঘাম মোবারক, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে উস্তুদি হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতিবা দিতেন রাসূল আকরাম, সুবহানাল্লাহ বলেন। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর হে হতভাগী হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগী হইল যত। আরে সাহাবীরা আদরে বানাই, আরো জোরে বলেন না, সাহাবীরা আদরে বানাই। একটু হৃদয় থেকে বলেন ইয়া রাসূল, আরো জোরে বলেন, আর একটু ক্লিয়ার করে। আমার নবী বলতেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, সাহাবীদের সামনে আমার নবী বিরাট একটা সরু দাগ দিলেন, সোজা একদম নাক সোজা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কখনো তো এভাবে আপনাকে জমিনে আঁকতে দেখি নাই, মাটি আঁকতে দেখি নাই। আমার নবী বলতেছেন ও সাহাবী, এই সোজা যে দেখছো সেই সোজা হচ্ছে কোন রাস্তা জানো? আরে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সহজ সরল পথ, এটা হচ্ছে সেই আমার নবীর রেখে যাওয়া পথ। সুবহানাল্লাহ।
ওগো নবী, আমার নবী ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। আমার নবী বলতেছেন ডানে বামে এই রাস্তাগুলোতে যাওয়া যাবে না, এগুলো হচ্ছে শয়তানের পথ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তার এক মাথায় তো আপনি নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন, আরেক মাথায় কি হবে? আমার নবী বলতেছেন কিয়ামতের সেই মুহূর্ত পর্যন্ত যেই ব্যক্তি এই মাথা থেকে শুরু করবে, অর্থাৎ আমি রাসূলের রেখে যাওয়া দ্বীন, আমি রাসূলের রেখে যাওয়া ইসলাম, আমি রাসূলের আনিত কোরআনের মতে চলবে, সে আর শুরু করবে এই রাস্তার মুখ থেকে, আর শেষ পর্যায়ে যাওয়ার পরে সেই ব্যক্তির জন্য অপেক্ষা করছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গ্যারান্টি দিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের শুরু দিয়ে আমার নবী আছেন, আর শেষে জান্নাত আছেন। সুবহানাল্লাহ বলে। সেজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা আরেকটু ক্লিয়ার করে দি বাবা, যারা কখনো 5 ওয়াক্ত নামাজ পড়া করে না তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। যারা কখনো মা বাবাকে গালি দেয় না তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। যারা কখনো সুদের ব্যবসার সাথে জড়িত হয় না তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। যারা কখনো অন্যের হক মেরে খায় না তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। যারা কখনো আরেকজনকে কষ্ট দেয় না তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। যারা মদ ইয়াবা বাবা খায় না তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এক বাক্যে আবার শুনে নেন, যারা আমার নবীজির পথ মতকে অনুসরণ করবে, যারা সিদ্দিক আকবরকে অনুসরণ করবে, যারা ফারুক আজমকে অনুসরণ করবে, যারা শের খুদা আলী মারতুদাকে অনুসরণ করবে, যারা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবে, যারা গৌসে পাকের আশিক হবে, যারা গরিব নওয়াজের আশিক হবে, যারা মাইজ ভান্ডারীর আশিক হবে, যারা শাহী শ্রীকুটের গোলাম হবে, যারা গাজী শের বাংলার গোলাম হবে, এক কথায় যারা সুন্নি হবে তারাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কি না? এর বাইরে আর কি হতে পারে? আরো জোরে বলেন। আপনাদেরকে আমি একটা মিসাল, একটা দৃষ্টান্ত দিই। বলেন পুকুরের রুই মাছ, এটা তো এক ধরনেরই হয়, ঠিক কিনা? এটার সাথে অন্য কোনো কিছু মিলাইতে পারবে? আরো জোরে বলেন। পিওর জিনিস একটাই, ভেজাল কিন্তু বহু জিনিস থাকে, মেইন জিনিস একটা, কিন্তু এটার সাঙ্গবাঙ্গ অনেক আছে না নেই? কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত কয়টা? আরো জোরে বলেন না। একটা। এর বাইরে আর? আরে এমন কি দিন আসিবি সুন্নিয়ত কায়েম হবে, আহলে সুন্নতি ওয়াল জামাতের বিজয় নিশান উড়বে। সুবহানাল্লাহ। কখন উঠবে জানেন? যদি এই স্লোগান আমরা মানতে পারি। কোন স্লোগান? আরে আমাদের প্রভু একই নবীর জীবন বিধানে অশিবনী কোরআন, ঠিক কিনা বলেন? তবে কেন কেন হে মুসলমান একই হো করিয়া হো বান, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাটি, একইটা তো জীবন আর মরণ তো একবার। হাত তুলে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আমি আপনাদেরকে একটু পেছনে নিয়ে যেতে চাই। সর্বপ্রথম আমার নবীজি, আমার নবী থেকে হযরতে মা খাদিজা, তারপর থেকে সিদ্দিক আকবর, কয়জন হয়েছে? আরো জোরে বলেন। 3 জন থেকে বদরের ময়দানে 313। সুবহানাল্লাহ। 3 জন থেকে কত? 313। আজ 2024 সালের আজকে অক্টোবরের 13 তারিখ, আজকের এই দিনে সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান যদি একত্রিত হয়ে যায়, শুধু বাংলাদেশের সংসদে না, ইন্ডিয়ার সংসদে না, ফ্রান্সের সংসদে না, কানাডার সংসদে না, এই আরব আমিরাতের সংসদে না বাবা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেই হোয়াইট হাউস একদিন আল্লাহর কালেমা ফাতফাত করে উঠবে। বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আমরা স্বপ্ন দেখি, অচিরেই সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন সারা পৃথিবীতে প্রত্যেক দিন, কয়দিন? ওয়ান ডে, একদিনে সারা পৃথিবীতে 5000 বিধর্মী মুসলমান। আরো জোরে বলেন। আপনারা দেখতেছেন এখন ফ্রান্সের বড় বড় গির্জাগুলো মসজিদ হয়ে যাচ্ছে। কানাডার বিরাট গির্জা, কত বিশাল গির্জা, সে কানাডার একদম সাগরের উপকূলীয় সেই গির্জা এখন মসজিদ হয়ে গেছে।
সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সারা পৃথিবীতে যেই ধর্মের প্রতি মানুষ এগিয়ে যাচ্ছে সেই ধর্মের নাম কি বলেন? আরো জুড়ে বলেন। আপনারা দেখেছেন আমেরিকার সেই গবেষক, যেই গবেষক রোজা নিয়ে গবেষণা করতে গিয়ে বলতেছে কোন ব্যক্তি যদি 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখে, উপবাস থাকে, সেই ব্যক্তির জীবনে ক্যান্সার হবে না, সেই ব্যক্তির জীবনে ডায়াবেটিস হবে না, সেই ব্যক্তির জীবনে মরণ ব্যাধি রোগ হবে না। সেই চিকিৎসক বলতেছে 1000 বছর আগে মুসলমানদের নবী যেই নবী এই রমজানের থিওরি দিয়েছে, আমি আর আমার সেই বাপদাদার ধর্ম রাখতে চাই না, আমি মুসলমান হয়ে কালেমা পড়তে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, সারা পৃথিবীর একজন জ্ঞানী মানুষ জানে, মানুষ চিনে, মানুষ বুঝে, যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। নাম কি? আরো জোরে বলেন। মাইকেল এইচ হার্ট একটা কিতাব বই লিখেছেন, বই। এটা এখানে বদ্রাটো ফুটপাতে পাবেন, প্রতিটা জায়গায় পাবেন। যেই বইটা পৃথিবীর অন্যতম বেশি বিক্রি হয়েছে, সে বইয়ের নাম হচ্ছে দ্য 100। নাম কি? 100 মনীষীর জীবনী লিখেছেন, সেখানে 1 নম্বরে দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। অথচ মাইকেল এইচ হার্টের নবী হচ্ছেন যিশু, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট তার সংক্ষেপ রূপ লিখছেন, যেটা পৃথিবীর স্বর্ণাক্ষরে এমনই লেখা, বলছে যে মুহাম্মদ শুধু আল্লাহর নবী নয়, তিনি হচ্ছেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট বলেছেন, একজন শিশু যদি আদর্শবান শিশু হতে চায়, সে ফলো করবে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। একজন যুবক যদি আদর্শবান যুবক হতে চায়, সে ফলো করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। একজন বাবা যদি আদর্শবান বাবা যদি হতে চায়, ফলো করবে শিশু নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। একজন সফল সমাজ সংস্কারক যদি সফল হতে চায়, তিনি ফলো করবে আরবের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। শুধু তাই নয়, একজন সফল রাষ্ট্র নায়ক যদি হতে চায়, সেই ফলো করবে আরবের নবী 570 খ্রিস্টাব্দে যে মুসলমানদের নবী এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করবে। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়াতুল সাইয়্যিদ মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিনশাহ শ্রীকোট। বলেন সেই নবীর উম্মত হই আমরা খুশি? আরো জোরে উঠে যান, উঠে ওই সাতগাঁওয়ের মসজিদে চলে যান, আপন সন্তানকেও ডেকে মসজিদে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। নিজে যেইভাবে কখনো সুদের কাছে যান না, কখনো মদ গাঁজা ইয়াবা বাবার ধারে কাছে যান না, এইভাবে নিজের সন্তানকে বাঁচান, পরিবার পরিজনকে বাঁচান। ঘোষণা করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমার মা বোন যারা শুনছেন, মা পর্দা করে, কিন্তু অনেক সময় দেখি যুবক মেয়েটা পর্দা করে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মা আরো বলে যে না, আমার মেয়ে তো এখনো আমার মেয়ে, শুটাই পর্দা করতে হবে কেন? আমি আমার মাকে বলতে চাই, মারে মেয়ে তো আপনারা না, কিন্তু এইটা তো বাইরে নিয়ে যাচ্ছে, সবার তো আর মেয়ে না, ঠিক কিনা বলেন? মেয়ে তো আপনার, কিন্তু সবার তো আর মেয়ে না। মেয়ে উপযুক্ত হলে কি করতে হবে? মা যখন পর্দা করে বের হয়, আর মেয়েকে পর্দার করার আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে আমরা যদি কোরআনের আয়াত যদি বাস্তবায়ন যদি দেখি, আমি নিজে ঘুষ খাবো না, আমার পরিবার পরিজনকে ঘুষের খাবার খাওয়াবো, আমার ছেলে মেয়েকে ঘুষ থেকে বাঁচাবো, তাহলে সমাজ কি হয়ে যাবে? আরো জোরে বলেন। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি নিজে নামাজ পড়বো সাতগাঁওয়ের এই মসজিদে, পাশের মসজিদটার নাম কি? আব্দুল লতিফ জামে মসজিদ। আমি নিজে নামাজ পড়বো, আমার পরিবারকে নিয়ে আসবো, আমার ভাতিজাকে নিয়ে আসবো, সমাজের ছেলেদেরকে নিয়ে আসবো, তাহলে সমাজ কি আর বেনামাজি থাকবে? আরো জোরে বলেন। সেজন্য আমার নবী বলতেছেন, ওয়ারাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। তামাম পৃথিবীর মানুষ একটু কানকে খাড়া করে শুনেন, আমার নবী বলতেছেন আরশে আজিমের নিচে ছায়া দান করা হবে আমার ওই উম্মতকে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই উম্মত? আমার নবী বলতেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই আমার উম্মত মসজিদের সাথে তার হৃদয়কে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের সাথে হৃদয়, আমাদের এটা কি চুম্বক? মসজিদ লোহা এরকম করে লাগাই দিব এমন না, নাকি মসজিদের এরকম করে জড়ি রাখবো না। আমার নবী বলতেছেন মসজিদের সাথে হৃদয় লাগাই দেওয়া মানি, ও আমার সাহাবীরা শোনো, জোহরের নামাজ পড়েছে আব্দুল লতিফ জামে মসজিদে, আর অপেক্ষার বাইর হওয়ার পরে অপেক্ষায় আছে কখন আসরের আজান দিবে, আসরের নামাজ পড়বে। আসরের নামাজ পড়ার পরে ব্যবসা বাণিজ্যের জন্য বের হয়ে গেছে, চাকরি বাকরির জন্য বের হয়ে গেছে, আবার অপেক্ষায় আছে কখন মাগরিবের আজান দিবে। মাগরিবের আজানের পরে আবার অপেক্ষায় আছেন এশারের আজান
কখন দিবে, এশারের পরে ঘরে চলে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে, আর আল্লাহকে ঘুমের দোয়া পরে বলতেছে আল্লাহ যেন ফজরের সময় উঠতে পারি, আব্দুল লতিফ জামে মসজিদে যেন নামাজ পড়তে পারি। আমার নবী বলতেছেন এইভাবে যে ইমানদার ডেইলি 5 ওয়াক্ত নামাজ রুটিন অনুযায়ী পড়বে, আর সেই আজিমের নিচে কোনো ছায়া থাকবে না, কেউ কাউকে চিনবে না, মা সন্তান পালিয়ে যাবে। আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি, মা এমন সন্তানকে দেখলে পালিয়ে যাবে, বাবা সে সন্তানকে দেখলে পালিয়ে যাবে, আর সেই কঠিন মুহূর্তে আমি রাসূল আমার সেই উম্মতকে ধরে আর সেই আজিমের নিচে ছায়া দান করব, হাউজে কাউসারের পানি পান করাবো, জান্নাতের মধ্যে ঢুকাই দিব। আরেকটু জোরে বলেন, আমরা কি সেটা চাই? জোরে বলেন চাই। চাইলে তাহলে নামাজের দরকার আছে না নাই? সবাই হাত তোলেন। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসিয়াতুল সাইয়্যিদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিনশাহে মদিনা, শাহিনশাহে শ্রীকোট। এবং আমি আপনাদেরকে বলবো, একটা সফল মানুষ হবেন কি মানুষ? সবাই বলেন। এক ব্যক্তি বলতে হবে কি মানুষ? পিছনের ভাইরা কি মানুষ? সফল মানুষ। সফল মানুষ আপনারা কারে জানেন? আমি যদি কাউকে যদি জিজ্ঞেস করি ভাই দাঁড়িয়ে বলেন একজন সফল মানুষ, আপনারা আমাকে বলবেন সাতগাঁওয়ের মধ্যে যার 10 তলা বিল্ডিং সে সফল, যার কারিগরি টাকা সে সফল, যার ব্যাংক ব্যালেন্স আছে সে সফল, যার মার্সিডিজ গাড়ি আছে দামি গাড়ি সে সফল, যার 4-5টা ট্রাক আছে বাস আছে সেই সফল, যে প্রত্যেকদিন স্ত্রীর দেওয়া কাপড় পরে সেই সফল, যে প্রত্যেকদিন মাছ গোস্ত ছাগলের গোস্ত এই সাতগাঁও বাজার থেকে নিয়ে দেয় সেই সফল না। সফল সেই ব্যক্তি যে ব্যক্তি আজন্যে যায় কর্মশাক কিনে আনি ঘরে খায়, রিক্সা চালায়, জুতা যেটা পরছে স্যান্ডেল এটা 6 বার সেলাই করতে হয়েছে, পিছনে যে কাপড় পরছে সিটে পড়তে পড়তে ফুটা ফুটা হয়ে গেছে, কিন্তু অন্তরে আমার নবীর মোহাব্বত আছে। সুবহানাল্লাহ বলে। আর সেই ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিন, সেই ব্যক্তি মারা যাবে জুমার রাতে, সেই ব্যক্তি মারা যাবে রমজানের 3 দশকের 1 দশক। আর সেই ব্যক্তির কবর যখন আব্দুল লতিফ জামা মসজিদের পাশে যখন হুজুররা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখবে, আমার নবী মদিনা থেকে তার কফিনটা কুলের মধ্যে তুলে নেবেন। সুবহানাল্লাহ বলেন না? আরে নবী চারা নাই জানো দুনিয়া ওয়ালা। বাবা নবী ছাড়া যে কোনো সাহারা নাই, এটা কি আপনারা মানেননি? আপনারা মানেন? এটা কি আর ফকটের কথা না কোরআনের কথা? কোরআন আমার আল্লাহ কয় হাই 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 আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদ। আমার আল্লাহ বলতেছেন ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মুহাব্বত দিয়ে বলেন নবী চারা নয়নে মনি নাবি গোলারে মালা। আরে হেরা গুহাই খুদারি হাবিব নবী কামলি ওয়ালা। সুবহানাল্লাহ বলে। সেই নবীজির গোলামে হলে, সেই নবীজির গোলামে হলে। আরে গোলাম হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আরে 5 আগস্টের আগে কত ভাইকে বললাম ভাই আমার নবীর গোলাম হয়ে যাও, ভাই বলে যে না আমি নবীর গোলাম হব না, আমি ফিওনা তার গোলাম হব। নাউজুবিল্লাহ। 5 আগস্টের পরে ফি অভিভাবক আর আছে? আরো জোরে বলেন আসেনি? অভিভাবক ফুরুত করে ফালাইছে। এখন যে ভাই সেলফি দিচ্ছে এই ভাই বাড়িঘর সারি কোথায় চলে গেছে? যশোরের মধ্যে গিয়ে খাল বিলের কাজ করতেছে। ঠিক কিনা বলেন? আমি সেজন্য বলতেছি যারা ক্ষমতায় হারিয়েছেন, যারা ক্ষমতায় এসেছেন, উভয়ের জন্য শিক্ষা। মনে রাখবেন পৃথিবীতে কারো ক্ষমতা স্থায়ী হতে পারে, ক্ষমতা স্থায়ী হতে পারে না। এখান থেকে শিক্ষা। আমি আবার এখানে রাজনীতিক বলতেছি না, আওয়ামী লীগ বিএনপি বলতেছি না বাবা। মনে রাখবেন ক্ষমতা পালা বদল। যারা জীবনে বিশ্বাস করেন এরকম অবস্থা হয়ে যাবে, বিশ্বাস করেছে 41 সালের আগে তো ঘুমের মধ্যে বলতে 41 সাল, ঘুমের মধ্যে উঠলে কি বলে 41 সাল, কিন্তু আছে ফি অভিভাবক আছে, 1000 কোটি টাকার মালিক সে আছে, সব রেখে চলে গেছে। আর আজকের যারা ক্ষমতার বাহুবলে আবার মানুষের উপর জুলুম নির্যাতন করতেছেন, হয়তো ক্ষমতাটা
5 মাস অথবা 5 বছর আবার চেঞ্জ হবে, ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ার এই ক্ষমতা, নেতা কেতা ফেতা এগুলো আমাদের কারো আপন হবে? আপন হবে? আপন হবে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আরে নবী ছাড়া নাই, সবাই বলেন সাহারা জানো দুনিয়া, নবী মোদের নয়নে মনি, নাবি গোলারে মা নবী ছাড়া। আরে আদম থেকে ঈসা নবী নফসি নফসি করিবেন সবই, ঠিক না বলেন? আরে উম্মত উম্মতি বলে কাতিবে, উম্মত উম্মতি বলে কাতিবে, নাবি কামিলি ওয়ালা নবী ছাড়া নাই। নবী ছাড়া কোনো সাহারা আছে? আর এই মাহফিলে বসে যদি নিজের জীবনকে পরিবর্তন করেন, নামাজি যদি হন, ইবাদত বন্দেগী যদি হন, নবীর আশক যদি রাখেন, আমার নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাত দেখাবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে আদবদার কুকুর বহু বড় দামি, বিয়াদব সিংহের চেয়ে। আদবদার কুকুর অনেক দামি, বিয়াদব কিসের চেয়ে? সিংহের চেয়ে। বলছে অনেক বড় জ্ঞানী, কিন্তু বিয়াদব, এর দ্বারা কোনো কাজ হবে না। কিন্তু মূর্খ আদবদার। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না? আল্লাহ আমাদেরকে আদবদার হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত। এতক্ষণ যে বললাম মোহাব্বত কোন কলবে তাকে জানেন? আদবদারের কলমে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না? আল্লাহ আমাদেরকে আদবওয়ালা বানাক। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন, একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া। তাহলে জিতে যে বিষয়টা সমাজ সুন্দর করার জন্য বাবার ভূমিকা, এটা কি আমি বলছি নাকি আল্লাহর কোরআন? আরো জোরে বলেন আল্লাহর কোরআন। এবার আমার নবীর মদিনার ইসলাম, মক্কার জমিনের ইসলাম কিরকম দেখেন। আমার নবী বলতেছেন, কোন সন্তান, কোন ব্যক্তি, কোন সমাজের কর্তা, কোন অভিভাবক যেই অবস্থানে থাকুক না কেন, কিন্তু আমি রাসূলুল্লাহর একটা বাণী, আল্লাহর একটা কোরআনের বাণী, আমি রাসূলুল্লাহর একটা মতাদর্শ যেই ব্যক্তি সমাজের মধ্যে অবস্থানরত মানুষকে পৌঁছিয়ে দিবে, সেই ব্যক্তি জান্নাতের জিম্মাদারির গ্যারান্টি হবে। আর একটু জোরে বলেন। আমরা যারা সে কাজ করতে পারি, একটু জোরে বলেন আমিন। এবার আসেন আমার লাস্ট যে কথা, আমার যুবক যারা ভাই, যুবকদের হাতকে দেখতে চাই। যুবক যারা, মাশাআল্লাহ, আল্লাহ যুবকদের কবুল করুক, আমিন বলেন। আমার নবী এই যুবকদের জন্য বলেছেন, দ্বিতীয় নম্বর ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, আরশের নিচে ছায়া পাবে যুবকরা দ্বিতীয় নম্বরে। সুবহানাল্লাহ বলেন। কত নম্বরে? কোথায় ছায়া পাবে? আরশের নিচে। আমার নবী বলতেছেন, ইমামুদ দুনিয়া ফিল হাদিস, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলতেছেন এক নম্বরে ওয়া ইমামুল আদিল, এদিকে যাচ্ছি না, অনেক লম্বা। 2 নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, আমার রাসূল বলতেছেন ওই যুবকরা জান্নাতে যাবে, আমি রাসূলুল্লাহর হাউজে কাউসারের পানি পান করবে। আরশের নিচে থাকবে কোন যুবক? যেই যুবক ওই বীর চাঁদগার মধ্যে ব্যান্ড ফ্যাগেস না দিয়ে, নর্তকীর নাচ না দিয়ে আজকে নবীর মিলাদুন নবীর উদযাপন করেছে। জোরে বলেন। যারা নবীর সুন্নাহর প্রতি মানুষকে ডেকেছে, যারা একজন মদুদিকে মাহফিল এনেছে, যারা একজন বেনামাজিকে মাহফিল এনেছে, যারা একজন মায়ের খেদমত করতো না তাকে মাহফিল এনেছে, যেই ব্যক্তি অন্যের হক বুঝতো না তাকে মাহফিল এনেছে। আজকে শত মানুষ, হাজার মানুষ এই মাহফিল থেকে যারা শিক্ষা নিবে, মাহফিল থেকে জীবন পরিবর্তন করবে, মাহফিল থেকে আল্লাহ রাসূলের মুখী হবে। বলতেছে আমার নবী 1000 বছর আগে, ও যুবক, তোমাদের জন্য আমি রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে যাচ্ছি। ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ বলে ওই বীর চাঁদগাঁওয়ের যুবকদের প্রতি আমার রাসূল সুসংবাদ দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আজ আমরা দেখতেন পুরো সমাজ, পুরো দেশ, পুরো মিডিয়া তুলপার হয়ে যাচ্ছে। আমাদের একজন ভাই, যিনি আগে চা বিক্রেতা ছিল, যিনি রেলওয়ের ওই অপসারণের বিরুদ্ধে কথা বলেছেন, যার নাম হচ্ছে মহিউদ্দিন রনি। নাম কি? মহিউদ্দিন রনি। সম্প্রতি তিনি উমরায় গেছেন। কোথায়? উমরায় যাওয়ার পরে আমার দেশের যারা নাস্তিকের বাচ্চা আছে সবাই উঠে হরে লেগেছে, উমরার টাকা পাইলো কই? বাবা বলেন উমরা করতে কত টাকা লাগে? 1,20,000 টাকা।
এই মহিউদ্দিন রনি ভাই শুধু উমরা করার জন্য যাচ্ছেন, সেজন্য নেট দুনিয়ায় ওনারা সবাই বাস মারি ঠেলি ফেলাই দিচ্ছে বঙ্গোপসাগরে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশের কিছু কুলাঙ্গার যে নাইট ক্লাবে যায়, কিছু কুলাঙ্গার যে এখান থেকে সিঙ্গাপুরের নর্তকীর সাথে নাচে, কিছু কুলাঙ্গার এখান থেকে থাইল্যান্ড গিয়ে নর্তকীর সাথে নাচে, কিছু কুলাঙ্গার রেডিশন গুলোতে জেনা বেবিচারে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে বোঝা যায় এই দেশে যদি আমরা 90% মুসলমান বলি, যদি আমরা বলি যে না মুসলমান আমরা ইসলাম আছি, কিন্তু আমরা নামকেও আসতে ইসলাম আছি, ভিতরে ঈমান দুর্বল হয়ে গেছে। বাবা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এ চা বিক্রি করতো, সেজন্য সে উমরা কি যাইতে পারবে না? যাইতে পারবে নি? উমরা করতে কি 1 কোটি টাকা লাগে না? কত লাগা? 1,20,000 টাকা। এই মানুষটা উমরা করতে গেছে কেন? সবাই বলতেছে দেশের টাকা মারি উমরা গেছে, অথচ দেশের টাকা মারি যারা ওই লন্ডনের মধ্যে বেগম ভাড়ার মধ্যে শত শত বাড়ি বানাইছে, হাজার হাজার কোটি টাকা, এদেরকে নিয়ে কোনো নিউজ করছে? করে নাই। এখন কোন একজন ছেলে মসজিদে ঢুকুক, এর ছবি তুলি এই নাইটের মধ্যে ভাইরাল করে, কেউ মসজিদে গেলে, কেউ দাড়ি রাখলে, কেউ মক্কা মদিনা গেলে, কিরে বাবা এতগুলা দেশের হাজার হাজার কোটি টাকা সুর বাটফার গিরে খাড়া লম্পট অজাত কুজাতরা দেশের শত শত কোটি টাকা মারি নিয়ে সিঙ্গাপুর নিয়ে গেছে, দুবাই নিয়ে গেছে, লন্ডন নিয়ে গেছে, আমেরিকা নিয়ে গেছে, এইদের ব্যাপারে এগুলার কোনো মাথা ব্যথা? মাত্র 1,20,000 টাকা দিয়ে উমরা কেন করতে গেছে? নেট দুনিয়া এরে বাস মারতে মারতে বঙ্গোপসাগরে ফেলাই দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা যায় আমার দেশের যেগুলো হলুদ মিডিয়া আছে, যেগুলো নাস্তিকের বাচ্চা, যেগুলো যদিও নাম মুসলমান, যেগুলো যদিও পরিচয় দেয় মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে ইহুদিদের পাঁচাটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুন। আর একটু জোরে বলেন। আজ এগুলার কারণে আমার ফিলিস্তিন স্বাধীন হতে পারছে না। কথা বলেন না ঠিক কিনা? এদের কারণে আজ ফিলিস্তিন বারবার লাঞ্ছনার শিকার হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ফিলিস্তিনকে আজাদি দান করুন। আর একটু জোরে বলেন। আল্লাহ ফিলিস্তিনের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা দান করুন। আল্লাহ ফিলিস্তিনের মাধ্যমে যেন আমাদের ঈমান আকীদা আবরুরকে যেন হেফাজত করে। আল্লাহ যেন ফিলিস্তিনের শান্তি সমৃদ্ধি যেন দান করে। আল্লাহ এই ফিলিস্তিনে আবার পুনরায় আল্লাহর কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন হুব্বুনা আল-আকসা কিবলাতুল মুসলিমিন। ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন হুব্বুনা আল-আকসা কিবলাতুল মুসলিমিন। ফিলিস্তিন দারি ওয়া দারিবুল ইনতিসারি। ফিলিস্তিন দারি ওয়া দারিবুল ইনতিসারি তাদুল্লু বিলাদি ফাওয়াফি ফাওয়াদি ফাওয়াফি ফাওয়াদি। ফিলিস্তিন হাতুলা বলেন। ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন হুব্বুনা আল-আকসা কিবলাতুল মুসলিমিন। আল্লাহ ফিলিস্তিনিকে আজাদি দান করুন। হাত তুলে বলেন আমিন।